দুর্বলের বল রাজা, শিশুর বল কান্না, মূর্খের বল নীরবতা, চোরের বল মিথ্যা। চোর কি শোনে ধর্মের কথা? যদিও শোনে তো চোরের নামই চোরই থাকবে, যতই ভালো করুক ও। কেউ একজন বলেছিল চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। পরের ক্ষতি করার নেশা যদি কাউকে একবার পেয়ে বসে, তাহলে নিজের অস্তিত্ব ধ্বংস না হওয়া পর্যন্ত তার হুঁশ ফেরে না। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে এইটাই শেয়ার করতে চলেছি যে শফিক যেটা আমরা ভেবেছি, যেটা আমরা ভাবতাম বা যেটা ছিল, সেটা সব কটা পর্দা আজকে ফাঁস হয়ে গেছে। খুদ রবিউল স্যার, হারুন স্যার, তাদের মুখ দিয়ে শুনে জাস্ট আমি বিভ্রান্ত হয়ে গেছিলাম যে সত্যি এটা সম্ভব। তো বন্ধুরা, আজকে যাদের অনেক আমাকে কমেন্ট করতে, দিদি এগুলো ফেক, শফিক এরকম হতেই পারে না, শফিক এরকম নয়, শফিকের সম্পর্কে তোমরা ভুল করছো, এটা এআই দিয়ে ভিডিও, এটা এআই থ্রু ভিডিও। তো তাদেরকে বলি, তোমরা নিশ্চয়ই পলিগ্রাম টিভি নিশ্চয়ই দেখো, নিশ্চয়ই আমার মতো তোমরা পলিগ্রাম টিভির ফ্যান বা ভক্ত। তারা নিশ্চয়ই এতক্ষণ তো ভিডিওটা জানতেই পেরে গেছো বা বুঝতেই পেরে গেছো আমি কি রিলেটেড বলছি। শফিক যাকে আমরা দেখতাম, তাকে তার স্যার, তার রবিউল স্যার যে মেন, সে কিন্তু মোবাইলের ডিসপ্লের সাথে তুলনা করেছে। কেন? সে এটা বোঝাতে চেয়েছে, আমরা শুধু, সে এটাও বললো যে ডিসপ্লের সঙ্গে তাকে তুলনা করছে, যে ডিসপ্লেতে যা তোমরা দেখবে সেটাই তোমরা বুঝবে, কিন্তু তাকে যেটা করানো হচ্ছে বা যেটা আমরা ভেতরে দিয়ে রেখেছি সেটা তোমরা দেখবে না। আর আমি এই কথাটাই বলেছিলাম যে শফিককে আমরা যতটুকু চিনি বা জানি, শফিক যতটুকু চেনাচ্ছে বা জানিয়েছে ততটুকু কিন্তু পল্লিগ্রাম টিভির মাধ্যমে, পল্লিগ্রাম টিভি তাদেরকে যেরকমভাবে শিখিয়েছে, বলিয়েছে, তারা সেরকমভাবে বলেছে। আজকে আমি পল্লিগ্রাম টিভি থেকে শেয়ার করবো কিছু তথ্য যা তোমরা কিন্তু অনেকেই জানো, অনেকেই জানো না। চলো বন্ধুরা, বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো, আমিও কিন্তু বিন্দাস আছি। তো আজকে কিন্তু কিছুক্ষণ আগে একটা নোটিফিকেশন এলো পল্লিগ্রাম টিভির পক্ষ থেকে যে একটা আপডেট দিয়েছে। কি আপডেট? না, শফিককে কেন পল্লিগ্রাম টিভি থেকে ছাড়ানো হলো। তো ছোট বড় কম বেশি সবাই আমরা আপাতত তো জেনে গেছি সে কেন ছাড়ানো হলো, বাট সেটা কিন্তু এক পক্ষে পল্লিগ্রাম টিভির পক্ষ থেকে আমাদের কখনো কোনো রকমভাবে নোটিফিকেশন বা কোনো কিছু জানানো হয়নি। কিন্তু হ্যাঁ, পল্লিগ্রাম টিভির যে শফিক, যার সম্পর্কে এটা হচ্ছে, সে কিন্তু এসে একদিন আমার সঙ্গে শেয়ার করেছিল যে তার পিছনে কি কারণ না কারণ, বাট সে একবারও বলেনি যে পল্লিগ্রাম টিভির পিছনে হাত আছে। সে নিজেই এটা ক্লিয়ার করেছিল যে পল্লিগ্রাম টিভি থেকে কিছুটা সমস্যা হচ্ছে, তার কারণে আমি ছেড়ে চলে এসেছি। বাট আজকে যে ভিডিওটা আমি শ্যুট করছি, এটা জাস্ট কিছুক্ষণ আগেই আপলোড হচ্ছে পল্লিগ্রাম টিভির ভিডিও পল্লিগ্রাম টিভির ভিডিওতে যেগুলো আমি শুনেছি সেগুলো শুনে তো আমি হয়ে গেছি লিটারেলি। মানে সকলেরই শফিকের যে অসভ্যতামি, শফিকের যে দুর্ব্যবহার, শফিকের যে বাজে, ইনক্লুডিং শফিক যে চুরি করতো, ড্রাগের নেশায় পড়ে গেছিল, শফিক যে বাজে বাজে যত কন্ডের কাজ, প্লাস ইনক্লুডিং নাকি মেয়েদের নিয়ে হোটেলে যাওয়াও তার কাছে কিন্তু ছিল নর্মাল ব্যাপার, ছিল অভদ্র, ছিল কোনো কথা বলতো না, কারোর কথা শুনতো না, নিজেকে মনে করতো সুপারস্টারের ওপরে। সো এইসব কারণগুলো কত কত তথ্য যখন শফিকের সম্পর্কে বললো, তখন সত্যি আমার মনে হয় যারা শফিককে সত্যিকার ভালোবাসে তারা মনে করবে যে না সত্যি, কারণ শফিককে অ্যাজ আ অ্যাক্টার আমরা চিনি, বা অ্যাজ আ বয় বা অ্যাজ আ হিউম্যান আমরা কিন্তু চিনি না, সেটা কিন্তু আজকে চেনালো পলিগ্রাম টিভিরই ওনার। এবার আমি বলি, দেখো, তারা কিন্তু কখনোই চাইবে না যাকে তারা এত বড় করেছে, যাকে তারা এত বড় করে ফেমাস করেছে, তার সম্পর্কে নেগেটিভ বলতে, অনেক কথা বলতেও কিন্তু তারা থেমেই গেছেন, তাদের কিন্তু মুখ বন্ধ হয়ে গেছে, কিন্তু বলতে চায়নি শফিককে ইমেজ নষ্ট করার জন্য। শফিক তারা এটাও কিন্তু অনেক ক্লিয়ার করলো যে শফিক কি করতো, কত অসভ্যতামি করতো, কথা শুনতো না, নিজের মন মতো চলতো। মানে যেহেতু পল্লিগ্রাম টিভি কিন্তু আমরা ইয়াং থেকে শুরু করে বয়স্ক মানে সকলেরই দেখি, তো সেটাই কিন্তু শফিক কিন্তু সেই রকমভাবে ভিডিও করতে চাইছিল না, শফিকের অ্যাটিটিউড বদলে গেছিলো। প্লাস যেটা বললো, শফিক নাকি তাদের ডেটা, মানে পল্লিগ্রাম টিভির যে ডেটাগুলো হয়, ভিডিওসগুলো হয়, সেগুলো কাট করে অল্প করে অন্য কাউকে বিক্রি করে দিয়ে মিনিমাম 20 থেকে 25 লক্ষ টাকা নিয়েছে। বন্ধুরা, ভাবা যায়? মানে তুমি এত বড় একটা অ্যাক্টার, সুপারস্টার বলা যেতে পারে, মানে প্রসেনজিৎ তো এখন নেই, আর ওদের জায়গা মানে শফিক হলে আর কেউ কিছু চাইছে না। এত ছোট্ট একটা বাচ্চা যে এত বড় হয়ে 4-5 বছরে সবার মন জয় করেছিল, সে কিনা একটা চোর, সে কিনা এখন ড্রাগস করে, সে কিনা মদ খেয়ে রাস্তায় পড়ে থাকছে। সো
তার এই সব ব্যবহারের কথা শুনে লিটারালি কিন্তু আমার মনটা ভীষণ আপসেট হয়ে গেছিলো যে সত্যি কি। আর তোমাদের বলি, যারা কমেন্ট করবে যে এআই দিয়ে ভিডিও এগুলো ফেক, এগুলো তোমাদের কাজ কি, তোমরা এরকম কেন বলছো, ভাই আমরাও পল্লিগ্রাম টিভির দর্শক, আমরাও কিন্তু পল্লিগ্রাম টিভি দেখি। সো পল্লিগ্রাম টিভির সম্পর্কে ভালো মন্দ যখন ভালোটা হয় শেয়ার করি, আর যখন খারাপটা হয় তখন শেয়ার করবো না। ভালোটা হয় যখন সকল শুনতে ভালো লাগে, আর খারাপটা হয় তখন তোমাদের শুনতে ভালো লাগে না। তো পল্লিগ্রাম টিভির সকল নায়ক নায়িকাদের আমার ভীষণ ভালো লাগে, বাট কোথাও না কোথাও শফিক যেটা করেছে, তোমরা বলো, তোমরা নিশ্চয়ই অনেকে দেখে নিয়েছো। আর আমার এই কথার মধ্যে কি ভুল থাকতে পারে, আমি যেটা পয়েন্ট টু পয়েন্ট আমি শেয়ার করার চেষ্টা করছি, যেটা কিন্তু রবিউল স্যার, হারুন স্যার এনারা শেয়ার করেছে। মানে হারুন স্যার যিনি, হারুন তো ওনার নাকি কথাই শুনতেন না উনি, এমনকি মানে যখন শুটিং করতো লোকের সামনে নাকি সিগারেট স্মোকিং করতো। মানে ওনারা বলতে চাইছে যে লোকের কাছে কি বার্তা যাচ্ছে যে আমাদের এখান থেকে হিরো বলে সব কিছু করতে পারবে, এমনকি সে মেয়েদের নিয়ে হোটেলে যাওয়া পর্যন্ত শুরু করেছিল। তো আমরাও যখন তখন এইগুলো জাস্ট মানে পল্লিগ্রাম টিভির শফিকের সম্পর্কে এগুলো শুনে তোমাদের মতামত তো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর লিটারেলি আমার যে অনেকে ভিডিও করে এআই দিয়ে, তোমাদের কোনো কাজ নেই, তোমাদের এই নেই, তোমাদের ওই নেই। আরে ভাই তোমাদেরও কি কোনো কাজ নেই? তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখছো, নিশ্চয়ই তোমাদের এইগুলোর প্রতি ইন্টারেস্টিং, আর এইটাও আমাদের একটা কাজ, ঠিক আছে? আমার ভিডিওতে এরকম কোনো রকম ভিডিওস দেখবে না যেটা কিন্তু নেগেটিভ কিছু আছে, বাট হ্যাঁ যেটা হচ্ছে, যেটা জেনেছি, যেটা জানতে পেরেছি সেটাই বলছি। প্লাস তোমাদেরই মতনই অনেক আমার ফ্রেন্ড আছে যারা আমাকে কমেন্ট করে, আর তারা জানে যে আমি প্রপারলি ভালো ভিডিওই শেয়ার করি। তো যাই হোক, এটা ছিল হচ্ছে অন্য কথা। এবার আমি বলি, সে শফিক যে ছেলেটা এত ছোটোবেলা থেকে এত বড় হচ্ছে, সে নেশা করছে, সে প্লাস ইনক্লুডিং মানে তার পার্সোনাল যার তখন রবিউল মানে যার খেয়েছে, যার কাছে থাকছে, যে তাকে এত বড় করছে, তারই টাকা পয়সা থেকে শুরু করে ডেটা চুরি করছে, ড্রাগস খাচ্ছে। আর সত্যি কথা, তাকে যখন বকা হচ্ছে, তাকে অ্যাটিটিউড দেখাচ্ছে, শুটিংয়ের যে টাইমিং সেই টাইমিংয়ে আসে না, আর এসেই কোনো রিহার্সাল করে না, হ্যাঁ আমি করে নেবো, হ্যাঁ বলে নেবো। আর চুলের অ্যাটিটিউড মানে A to Z বলছে, এত অসভ্য, এত অভদ্র হয়ে গেছে, যার কারণে যদি শফিক নিজে না ছেড়ে দিত, রবিউল স্যার বললেন যদি শফিক যদি নিজে না ছাড়তো, কয়েক মাসের মধ্যে হয়তো আমি তাকে দূর করে ছাড়িয়ে দিতাম। আর একটা কথাও বললো রবিউল স্যার যে আমি যেহেতু ওকে নিজের হাতে বড় করেছি, আমার ছেলের সম্পর্ক হয়, আমার ছেলের মতন দেখি বলে এখনো পর্যন্ত ও জেলের বাইরে আছে। আর যদি সেরকমই হতো, অন্য কোথায় হতো, তাহলে কিন্তু তাকে জেলের মধ্যে এতক্ষণ ঘানি টানতে হতো। ও আমার যা লস করেছে, আমার থালায় ছেদা করেছে, ওর যা করেছে সেটা কিন্তু এখন পুলিশ স্টেশনে ও বসে থাকতো, কিন্তু আমি সেটা বললাম যে না, আমার ছেলে হতো আমি কী করতাম, তাই জন্য আমি ওকে ছেড়ে দিয়েছি। কিন্তু আমি এটা বলবো তুই শুধরে যা। তো যাই হোক বন্ধুরা, তো শফিকের সম্পর্কে এগুলো শোনার পর না মনটা একটু খারাপই লাগছিলো, বাট এটা ভাবলাম যারা কর্ণধর, যারা সূত্রধর, যারা ওনার, যারা ডিরেক্টর, যারা রাইটার, সবাই এত করে যেরকম ডিরেক্টলি বলে, এটা অন্য কেউ বলিনি, অন্য কোনো ইউটিউবার কিন্তু বলিনি, ডাইরেক্ট রবিউল স্যার আর হারুন স্যার, প্লাস ওখানে আরও অনেক সব স্যার দাদারা যারা ছিলেন, 4-5 জন রাইটার, ডান্সার, কোরিওগ্রাফার, সকলে মিলে যখন এটা বলেছে না, বুকটা জাস্ট ব্রেক হয়ে গেছে। তো যেহেতু শফিককে আমরা অনেকেই ভালোবাসি, অনেকে চিনি, অনেকে বুঝি, তো এই ভিডিওটা কিন্তু ভীষণই একটা, বাট ঠিক আছে, মানুষের কিন্তু একটা টাইমের পর গিয়ে মানুষ এটা বুঝতে হয়। তার জন্যই কিন্তু আমি প্রথমে শুরুতেই কিন্তু শায়রিগুলো বললাম, চোর বা এই জিনিসগুলো একবার যখন চলে আসে না লাইফে, যদি সে শফিক ফিরেও আসে, তার প্রতি সেই ট্রাস্ট বা সেই বিশ্বাসটা কিন্তু পল্লিগ্রাম পক্ষ থেকে কেউ করবে না। প্লাস পল্লিগ্রাম টিভিতে পক্ষ থেকে এটা জানানো হচ্ছে যে ওর বিহেভিয়ার বা ওর অ্যাটিটিউড, ওর তাকানো, ওর সব কিছু এত বাজে আর এত অসভ্যতামি হয়ে গেছে যে আমি কোনো মেয়েদেরকে সাপোজ মানে যেহেতু ওখানকার মেয়েদের রেখে শুটিং করানো হয়, সকলেই জানো নিশ্চয়ই এখন কম বেশি, তো তাদের একটা প্রাইভেসি বা তাদের একটা সিকিউরিটির জন্য আমি শফিককে আমাকে সরে যেতে হতো। কারণ শফিক রিসেন্টলি যে একটা লাস্ট ভিডিও যেটা করেছিল, মনে পড়ে নিশ্চয় তোমাদের, সালমার সাথে, সেই ভিডিও করার পরেই কিন্তু সে তার ড্রাগসের জন্য টাকা চুরি করছিল, ডেটা বিক্রি করে মিনিমাম 20 থেকে 25 লক্ষ টাকার ডেটা বিক্রি করেছে। ভাবা যায়, এটা যার খাচ্ছ তারই পেছনে বাঁশ দিয়েছ। সো আমার মতে পল্লিগ্রাম টিভির পক্ষ থেকে ওনারা একদম পারফেক্ট করেছে, কারণ যে যাকে এত বড় করেছে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করার এইটাই তার সাজা। আর সবথেকে বড় কথা, পল্লিগ্রাম টিভি তার মনের যে একটা
একটা নরম সফটনেসটা সেটাও দেখেছি, যে তাকে পুলিশের হাতে দেয়নি। সো এখন আমি তোমাদেরকে বলি, তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে? এবার আমার ভিডিওতে তুমি বলো, তোমরা বলো আমি কি মানে কি ভুল বললাম বা কি ঠিক বললাম, বা কতটা তোমাদের সামনে তুলে ধরলাম, বা আমার ভিডিওটা তোমাদের কতটা হেল্পফুল হচ্ছে। অবশ্যই করে প্লিজ পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। চলো বন্ধুরা, আজকেরটা যে জন্য টাটা বাবাই, কিন্তু দেখো হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও। বাট আজকে কিন্তু আমার হাতটা ভীষণ ব্রোক হয়ে গেছে। সো বাই।